হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। নিয়ে চলে এলাম সকাল সকাল তোমাদের জন্য বেশ কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো গুড মর্নিং জানাচ্ছি প্রত্যেককে। তো আজকের এই ভিডিওটা শুরু হওয়ার আগে বলবো, যারা নতুন আছো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো এবং প্রচুর শেয়ার করতে একদম ভুলো না। তো দেখো, এই ওবিসি নিয়ে আমাদের একাধিক জট তৈরি হচ্ছে, ওবিসি নিয়ে আমাদের সমস্যা তৈরি হচ্ছে, আর এই হওয়াটাই স্বাভাবিক। কেন স্বাভাবিক? তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাস্ট ইস্যুর জন্য, সংরক্ষণ ইস্যুর জন্য আমাদের একের পর এক যে প্রসিডিওর সেগুলো কিন্তু আটকে যাচ্ছে। সেটা এসএসসির ফর্ম ফিল আপে যারা ওবিসির যে বয়সের ছাড় সেটা থেকে শুরু করে হোক, বা এসএসসির ফর্ম ফিল আপে যে পার্সেন্টেজ ছাড় থেকে হোক, বা এসএসসির ফর্ম ফিল আপে ওবিসির যে কাস্ট বা অন্যান্য যে কাস্ট সেই কাস্টের সুবিধা পাওয়া থেকে হোক, ইডব্লিউএসটাও কিন্তু সেখানে আলটিমেটলি এখনো পর্যন্ত অ্যাড হলো না, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এদিকে আমাদের একের পর এক তারিখ আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, কিন্তু শুনানি আর হচ্ছে না। কারণটা হচ্ছে প্রধান বিচারপতি মহাশয়ের অসুস্থতা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, দিনের পর দিন এই প্রসেসটা ডিলে হয়েই যাচ্ছে। আর এই ডিলে হওয়ার জন্য যে সমস্যাগুলো হচ্ছে, সেটা জেনপাস ইউজির ফর্ম ফিল আপ প্রসেস, যেটা জিএনএম এএনএম এর অ্যাডমিশন প্রসেস, যেটা ডাব্লিউবিজেই রেজাল্টের প্রসেস, এবং তার সাথে একাধিক যে চাকরির প্রসেস সেটা আটকে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 18/7/2025 ওবিসি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেটা গতকাল হয়নি। আজকে, অর্থাৎ আজকে হচ্ছে 19/7/2025, এখন আমরা যে তথ্যটা পাচ্ছি সেটা হচ্ছে মেন যে মামলাটা ছিল 2024-এর যে মামলা, যার ভিত্তিতে আজকে এত কিছু, যার ভিত্তিতে আজকে ওবিসির 140টা লিস্ট গভর্নমেন্ট তৈরি করে, এবং যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে সেই লিস্টটা কিন্তু বানচাল হয়। এবং তার পরবর্তীতে যে চ্যালেঞ্জ মামলা, সেটা গতকাল যেটা শুনানি ছিল সেটা চ্যালেঞ্জ মামলা, এবং মেন মামলা যেটা 2024-এর সেই মামলাটা শুনানি ছিল 22 তারিখ। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে তার ডিটেল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। সেই কেসটা 22 তারিখের পরিবর্তে পরবর্তী ক্ষেত্রে টেন্টেটিভ যে ডেট সেটা দেওয়া হচ্ছে 29/7/2025। অর্থাৎ ওবিসি মামলা যেটা 22 তারিখে ওঠার কথা ছিল মেন মামলা, সেটা 29 তারিখে উঠতে চলেছে। কিন্তু এই 29 তারিখে যে মামলাটা উঠবে এরও কিন্তু কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তার আগে যেটা একটা বিষয় রয়েছে, 24 তারিখে হাইকোর্টে আবার ওবিসি মামলার একটা শুনানি আছে। যেহেতু হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যেহেতু 18 তারিখে মামলা শুনানি, তাই 24 তারিখে হাইকোর্টের সেই শুনানিটা কিন্তু হতে চলেছে। কিন্তু এই 29 তারিখে আদৌ শুনানি হবে কিনা সেটা নিয়ে কনফিউশন। এতে করে যে জটগুলো আটকে আছে সেগুলো ছাড়ানোর নয়। এরই মধ্যে চ্যালেঞ্জ মামলার আবার কবে ডেট আসে সেটা দেখা যাক। এটা মেন মামলা যেটা 24-এর মামলা, সেটা আবার 29 তারিখে করে দেওয়া হয়েছে। তো এই একাধিক সমস্যার মধ্যে আলটিমেটলি যারা ভুগছে তারা কিন্তু ছাত্রছাত্রীরাই। তাদের কথা কিন্তু কোনো কর্তৃপক্ষ কোনো দিক থেকেই ভাবছে না, এবং ভাবছে না বলেই আজকে সবকিছু ডিলে। প্রত্যেকটা জায়গাতে অ্যাডমিশন প্রসেস অলমোস্ট শেষের পথে, আর আমাদের স্টেটে অ্যাডমিশন প্রসেসের এখনো মেরিট লিস্টও কিন্তু পাবলিশ হতে পারলো না, বা ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশনের প্রসেস তো এখনো শুরুই হলো না, কেননা জয়েন্টের রেজাল্ট নেই। এর মধ্যে আবার আমাদের কাছে চলে এসেছে দুয়ারে পরীক্ষা। অনেকের প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টে এসএসসি মামলা সাবমিট হলেও, চ্যালেঞ্জ মামলা সাবমিট হলেও, সেই দিন সন্ধ্যেবেলা, অর্থাৎ গতকাল সন্ধ্যেবেলা থেকে ভাইরাল হয়ে যাওয়া যে চিঠিটা, যেটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যে এসএসসির পক্ষ থেকে বিভিন্ন যে স্কুলে স্কুলে বিতরণ করা হয়েছে, সেখানে সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। কেননা 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষার টেন্টেটিভ ডেট সেখানে বলা হয়েছে। টেন্টেটিভ ডেট এই জিনিসটাকে সার্কুলার করার একটাই কারণ, গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে এসএসসির যে হিয়ারিং নেক্সট উইকে হতে চলেছে, সেখানে দেখিয়ে দেবে যেটা অনগোয়িং প্রসেস। কিন্তু অনগোয়িং প্রসেস যদি হয়, আমাদের তো থেমে থাকলে চলবে না। যারা আমরা ক্যান্ডিডেট আছি, নতুন পুরনো উভয় পক্ষে একই সাথে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। বাই চান্স সুপ্রিম কোর্টে যদি কোনো রকম নেগেটিভ হোক এদিকে বা নেগেটিভ হোক ওদিকে, প্রত্যেকের জন্য কিন্তু আপাতত যেটা করতে হবে সেটা পড়াশোনা। কেননা দুয়ারে পরীক্ষা চলে এসেছে। আর এই দুয়ারে পরীক্ষা, এই যে স্টেট গভর্নমেন্টের নীতি, এই নীতি অনুযায়ী স্টেট গভর্নমেন্ট এনিহাও পরীক্ষা কিন্তু করিয়ে ছাড়বে। কোর্ট যদি সেটাতে বাধা দেয়, স্টেট গভর্নমেন্ট কিন্তু সবার সামনে এটা প্রেজেন্ট করেই দেবে যে স্টেট গভর্নমেন্ট চাই পরীক্ষা নিতে, কোর্টের জন্য এই পরীক্ষাটা নিতে পারছে না। তাই এনিহাও তোমাদের প্রস্তুতি কিন্তু থাকতে হবে তুঙ্গে। যেহেতু তোমরা পড়াশোনা করছো, অনেকের প্রশ্ন থাকতে পারে 7 এবং 14 তারিখে পরীক্ষা হবে কিনা। দেখো, কোর্ট যদি কোনো ইন্টারফেয়ার না করে, কোর্ট যদি এর উপরে কোনো স্থগিতাদেশ বা স্টে অর্ডার না দেয়, তাহলে কিন্তু পরীক্ষায় 7 এবং 14তেই হবে।
এবার পরের কথা পরে যে এই পরীক্ষাটা যদি হয় পরবর্তী ক্ষেত্রে রেজাল্টের পর রিক্রুটমেন্ট প্রসেসকে স্মুথলি হবে নাকি আইনি জটিলতা আটকে যাবে সেটা পরের কথা, সেটা এখন আমাদের ভাবার বিষয় নয়। যেটা আমাদের ভাবতে হবে সেটা এখন আমাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আর যেহেতু টাইম আর একদমই নেই, অনেকেই তোমরা চাইছো যে খুব তাড়াতাড়ি যাতে সবকিছু কমপ্লিট করতে পারো। দেখো আমি তোমাদের একটা তোমাদের সাজেশন দিতে পারি। দেখো টাইম যেহেতু কম, এই পুরো সিলেবাসটা এই মুহূর্তে কভার করা কিন্তু খুব চাপের। সব যদি কভার করে সবকিছু কমপ্লিট করতে চাও, না এদিকে হবে না ওদিকে হবে, সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে একটা প্রসেস আছে তোমাদের, প্রতিদিন ডিটেল যেমন পড়ছো তেমনি পড়ে যাও, যতটা হচ্ছে হচ্ছে। আর প্র্যাকটিস যে সেটগুলো রয়েছে 100 হোক 200 হোক 300 প্র্যাকটিস সেট যাই আছে, সেই প্র্যাকটিস সেটগুলো খুব সুন্দর করে পড়তে থাকো। ওয়ান লাইনার থেকে শুরু করে যেগুলো আছে এগুলোই কিন্তু শেষ মুহূর্তে তোমাদের বাঁচাবে। এবার যদি তুমি মনে করো যে না আমি সমস্ত ডিটেলটা আগে কভার করব তারপরে আমি সমস্ত প্র্যাকটিস করতে শুরু করব, সেটা কিন্তু পারবে না। প্র্যাকটিস সেটের মধ্যে যদি 7000 8000 এমসিকিউ তোমাদের থাকে, তুমি ধরে নিতে পারো যে সেই এমসিকিউ এর যে প্রশ্নের প্যাটার্ন বা যাই কিছু আছে সেগুলো এক্সপার্ট দ্বারা বানানো হয়েছে, তোমার যথেষ্ট উপকারে লাগতে পারে। তাই এই শেষ মুহূর্তে এসে একটু হলেও তোমাদের কনসাইজ আকারে শর্টকাট ট্রিক কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এটাই আমার বক্তব্য। তার কারণ সবটা কভার করা তুমি নিজেই বুঝতে পারবে, এটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে তুমি কতটা ক্যাপেবল সবটা কভার করার জন্য। তাই শেষ মুহূর্তে যেহেতু আমরা এসে উপস্থিত হচ্ছি ধীরে ধীরে, তাই আমাদের সবসময় টার্গেট থাকবে সবটা যদি কভার করি একদম লাইট ওয়েতে আমাদের পুরো সবটা টাচ করে যেতে হবে। কিন্তু যেটা আমাদের করতে হবে, প্রয়োজনীয় যে মক টেস্ট বা যে প্র্যাকটিস সেট সেগুলোকে নিয়ে আমাদের নাড়াচাড়া করতে হবে। শর্ট ট্রিক একটু হলেও তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কেননা কোনো ইনস্টিটিউশন এই মুহূর্তে তোমাদের লং যে সিস্টেম আছে, লং প্রসেস আছে, সেই অনুযায়ী পড়িয়ে কিন্তু শেষ করতে পারবে না। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।